সূরা বনী ইসরাঈলের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনা মূসাল কিতাব, আমি পয়গম্বর মূসাকে কিতাব দান করেছি। ওয়া জাআলনাহু হুদান, এবং সেই কিতাবকে আমি হেদায়েত বানিয়েছি। লিবানি ইসরাঈল, বনী ইসরাঈলদের জন্য। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যেন তারা আমি ছাড়া অন্য কাউকে ওয়াকিল রূপে গ্রহণ না করে, কর্মবিধায়ক হিসাবে গ্রহণ না করে। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন, এবং মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের কথা বলেছেন। বাইতুল মুকাদ্দাসের কথা বলে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী বারাকনা হাওলা, এটা এমন একটা ঘর যেই ঘরের আশপাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকমের বরকত ছড়ায় রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে আমার নিদর্শনাবলী, মানে আমি যেন রাসূলকে আমার নিদর্শনাবলী দেখাইতে পারি। আমরা সকলে জানি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনী ইসরাঈলের একজন পয়গম্বর। আর আল্লাহ তাআলা যে বলেছেন বাইতুল মুকাদ্দাসের আশপাশে আমি অনেক বরকত ছড়ায় রেখেছি, সে বরকতটা হলো বনী ইসরাঈলের যে সমস্ত পয়গম্বর ছিলেন সেই সব পয়গম্বরদের নিদর্শনাবলী। তারা সেখানে বসবাস করতেন, তাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে, তাদের সেখানে কবর হয়েছে। এসব কারণে ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বরকত হিসাবে সাব্যস্ত করেছেন। স্বাভাবিকভাবে যেখানে পয়গম্বররা থাকে, যেটা পয়গম্বরদের মাজার বা কবর, ওইটা বরকতের জায়গা না? সেই হিসাবে বলা হয়েছে যে এটা হলো বরকতের একটা স্থান, এর আশপাশে আমি অনেক বরকত রেখে দিয়েছি। যেহেতু বনী ইসরাঈলদের পয়গম্বরদের অবস্থানের কারণে জায়গাটাকে বরকতময় হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনী ইসরাঈলদের একজন অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর। এ কারণে দ্বিতীয় আয়াতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনা মূসাল কিতাব, আমি মূসাকে কিতাব দান করেছি। বলেন তো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি? তাওরাত কিতাব। মাশাআল্লাহ। এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা দান করলেন পয়গম্বর মূসাকে, আর বললেন ওয়া জাআলনাহু হুদান, আমি এই কিতাবকে হেদায়েত বানায় দিয়েছি লিবানি ইসরাঈল, তাদের জন্য? বনী ইসরাঈলদের জন্য। এখান থেকে আমরা একটা মেসেজ পাই যে তাওরাত কিতাব সমগ্র বিশ্ববাসীর জন্য কি নয়? হেদায়েত নয়। তাওরাত কিতাব গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েতের কিতাব নয়। এই কিতাবটা শুধুমাত্র কেবলমাত্র বনী ইসরাঈলদের জন্য হেদায়েতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব মণ্ডলীর জন্য যে কিতাবকে হেদায়েত হিসাবে সাব্যস্ত করেছেন সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এই সব কিতাবের মাঝে আর কোরআনের মাঝে পার্থক্যের জায়গাটা হলো এই জায়গাটা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে গোত্রভিত্তিক নবী বানিয়েছেন, স্থান ভিত্তিক নবী বানিয়েছেন, কিন্তু আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার জন্য নবী বানিয়েছেন। অনুরূপভাবে অন্যান্য পয়গম্বরদের উপরে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে, এই কিতাবগুলো ওই গোত্রের জন্য হেদায়েত ছিল, নির্দিষ্ট জাতির জন্য সেখানে নির্দেশনা ছিল। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবটি গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়েতের কিতাব, এবং এই কিতাব নাজিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ এখান থেকে পথ নির্দেশ গ্রহণ করতে পারবে। এ কথাটা আমার নয়,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় এই কথাটা তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার একদম শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে সমগ্র বিশ্বের যারা তাকওয়া অর্জন করতে চায় সবার জন্য এটা হেদায়েত স্বরূপ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আল্লাহ তাআলা এই বনী ইসরাঈলের পরের পৃষ্ঠায় 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা হচ্ছে এমন এক কোরআন, এমন এক গ্রন্থ, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যারা সিরাতে মুস্তাকিমের পথ তালাশ করে, যারা হেদায়েতের পথ তালাশ করে, তাদেরকে হেদায়েতের পথ দেখায় দেয় এই কোরআনুল কারীম। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে অন্য জায়গায় বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সেই কোরআন হুদাল লিন-নাস, সমগ্র মানবতার জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং এই কিতাবটি সত্য এবং মিথ্যা, সঠিক এবং যেটা সঠিক না, এগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। এই আয়াতগুলো থেকে বোঝা যায় কোরআনুল কারীম মানব মণ্ডলীর জন্য হেদায়েত। এই জামানায় এসে যদি কেউ বলে যে আমি কোরআন মানব না, তাওরাত কিতাব মানব, সে কি হেদায়েতের উপরে থাকতে পারবে না পথভ্রষ্ট হয়ে যাবে? দুইটা কারণে পথভ্রষ্ট হবে। প্রথম কারণ তো হলো তাওরাত কিতাবটাই আসল কিতাব নাই, এটাকে কাটা ছেঁড়া করে এর যে বাস্তবতা ছিল, হাকিকত ছিল, এগুলো কিচ্ছু এখন আর বাকি নাই। দ্বিতীয় কারণ হলো এটা যদি সঠিকের উপরে থাকতো, তারপরেও কোরআন আসার কারণে তাওরাত কিতাবের সমস্ত বিধিবিধান রহিত হয়ে গেছে। সঙ্গত কারণে তাওরাত কিতাব যদি অবিকল অবস্থায় আমাদের এ পর্যন্ত থাকতো, তারপরেও তাওরাত কিতাব মানার কোনো সুযোগ ছিল না। তাওরাত কিতাব বিশ্বাস করতে হবে যে মুসা আলাইহিস সালামের উপরে আসছিল, কিন্তু তাওরাত কিতাবের বিধিবিধানের উপরে আমল করার মতো কোনো সুযোগ উম্মতে মুহাম্মদী সহ গোটা বিশ্ব মানবতার জন্য আর বাকি নাই। কারণ তার থেকে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين। আল্লাহ তাআলা বলেন, হে নবী,
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি ইহুদি খ্রিস্টানদেরকে নিজের ধর্মের প্রতি দাওয়াত দিচ্ছেন, কোরআনের প্রতি দাওয়াত দিচ্ছেন, আপনি পয়গম্বর সেই কথা মানার জন্য তাদেরকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। তারা সন্তুষ্ট হবে কখন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন, ওদের তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি না মানবেন, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার দাওয়াতে সন্তুষ্ট হবে না। তবে আল্লাহ তাআলা বলে দেন, হে রাসূল, আপনি তাদেরকে বলেন, এ কথা আল্লাহ রাসূলকে বলতেছেন, যে আপনি তাদেরকে বলেন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হেদায়েত হিসাবে এসেছে এইটাই হেদায়েত। তোমরা আমাকে যেদিকে যাইতে বলো ওই দিকে আমি যেতে পারবো না। আল্লাহ তাআলা যেটা হেদায়েত হিসাবে নাজিল করেছেন এটাই হচ্ছে হেদায়েত। এখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চান, আল্লাহ তাআলা আমার উপরে যে কিতাব নাজিল করেছেন এটাই হচ্ছে হেদায়েত। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলমি। আপনার কাছে কোরআনের এই জ্ঞান নাজিল হওয়ার পরেও যদি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে ওদেরকে সন্তুষ্ট করার জন্য কোন ক্ষেত্রে যদি তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর কোন আমল আপনি করেন, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে আপনি জালিম হয়ে যাবেন। এখান থেকে কি বোঝা গেল? বোঝা গেল কোরআন নাজিল হওয়ার পর তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর কোনো আমলের দিক থেকে এগুলোর কোনো মূল্য নাই। এগুলো মানতে হবে বিশ্বাস করার ক্ষেত্রে, ইয়াকিনের ক্ষেত্রে, এগুলোর উপরে ঈমান আনার ক্ষেত্রে এগুলোকে আমরা বিশ্বাস করি, কিন্তু মানার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোরআনের উপরে এগুলোর কোনো দাম নাই। প্রিয় ভাই সব, এবার আসি হেদায়েত। হেদায়েতের অর্থটা কি? আমরা সবসময় এই কথাটা শুনে আসছি, আমরা কারোর জন্য দোয়া করতে গেলে নিজেদের জন্য দোয়া করলেও বলি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করে দাও। আমরা সূরা ফাতিহার মধ্যে সবসময় পড়ি, নামাজের মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সরল ও সঠিক পথের দিকে হেদায়েত করো, আমাদেরকে রাস্তা দেখায় দাও। হেদায়েত কাকে বলে? হেদায়েতের শাব্দিক অর্থ হচ্ছে পথ নির্দেশ করা। হেদায়েত আরবি শব্দ, উর্দুতে বলা হয় রাহ দেখানা, আর বাংলা হলো রাস্তা দেখায় দেওয়া, পথ দেখায় দেওয়া। পরিভাষায় জান্নাতের পথ দেখানোকেই হেদায়েত বলা হয়। হেদায়েত শব্দটা বিশেষভাবে যারা কোরআন এবং হাদিসের মাধ্যমে জান্নাতের রাস্তা দেখায় দেয়, জাহান্নামের পথ থেকে বিরত থাকতে বলে, এই জান্নাতের রাস্তাটাকেই হেদায়েতের রাস্তা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠাইছিলেন হেদায়েতের রাস্তা বলে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আমি আপনাকে প্রেরণ করেছি এজন্য যে আপনি সিরাতে মুস্তাকিমের দিকে লোকদেরকে পথ প্রদর্শন করবেন, এজন্যই আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কথাও বলেছেন, আপনি শুধুমাত্র রাস্তা দেখাবেন, মারপিট করে কাউকে হেদায়েতের পথে আনতে হবে এইরকম জিম্মাদারি দিয়ে আমি আপনাকে পাঠাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় আমি পাঠাই নাই। আপনি শুধুমাত্র বলবেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই কথাগুলো বলে দেওয়া হলো, আপনি পয়গম্বর, আপনার উপরে দায়িত্ব। হেদায়েত একটি আজিম ব্যাপার, মহান একটি ব্যাপার। হেদায়েত, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারা সফল কাম হয়ে গিয়েছে। হেদায়েতের রাস্তা যারা তালাশ করে আল্লাহ তাআলার কাছে, যারা হেদায়েতের রাস্তা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রাপ্ত করে দেন। কিন্তু যারা হেদায়েতের রাস্তা চায় না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখান না, সরল এবং সঠিক পথের দিশা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন না। এবং কোন পয়গম্বর কেউ যদি
কাউকে ভালোবাসে, পয়গম্বর যদি কাউকে ভালোবাসে, মহব্বতের মানুষদেরকে পয়গম্বরেরা ইচ্ছা করলেও হেদায়েত দিতে পারেন না। হেদায়েত এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব থেকে কঠিন মুহূর্তগুলো পার করতেছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি যিনি সাহায্য করেছেন, পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন, তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা খাজা আবু তালেব। আবু তালেব বৃদ্ধ বয়সে যখন মৃত্যু শয্যায় শায়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, প্রিয় চাচা, আপনি সারা জীবন আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছেন, আপনি যদি আমাকে সমর্থন না করতেন দ্বীনের দাওয়াত আমি দিতে পারতাম না। আপনি যেহেতু আমাকে এত সাপোর্ট দিয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এত সহযোগিতা করেছেন, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার এই মুমূর্ষকালীন অবস্থায় আমি আপনার কাছে অনুরোধ করি, আপনি একটু মেহেরবানি করে কালিমাটা জবানে উচ্চারণ করেন, কাউকে শুনাইতে হবে না, শুধুমাত্র আমার কানে কানে একটু বলেন। আবু তালেব বলছে, ভাতিজা, তুমি যা বলো সব কিছু মানতে রাজি আছি, তুমি যে সত্য পয়গম্বর সেটাও বিশ্বাস করি, কিন্তু এখানে আবু জাহাল, উতবা, সাইবা, কাফের লিডাররা বসে আছে, ওদের সামনে আমি কালিমা পড়ে নিজেকে ছোট করতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে হেদায়েত চায় নাই, শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশ্ব নবীজিকে এত সাপোর্ট করার পরেও তাকদীরে কি হলো না? হেদায়েত নসিব হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ কষ্ট পাইলেন, খুবই কষ্ট পাইলেন যে চাচা আমাকে এত সাপোর্ট দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি কোটি কোটি উম্মত নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, আর আমার সামনে আমার চাচা জাহান্নামে চলে যাবে, আমি কিভাবে বরদাস্ত করব? খুবই কষ্ট পাইলেন। তিনি যখন পেরেশানির মধ্যে আছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মতো এই মহান দৌলতের রশি একমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে চান তাকেই কেবলমাত্র হেদায়েত দান করেন। তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাদকে, নিজের ব্যক্তিত্ব আর আমিত্বকে মাটির সাথে বিলীন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে। হেদায়েত তিনটা মৌলিক বিশ্বাসের নাম, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। তাওহীদের বিশ্বাস করা, নবুয়তের বিশ্বাস করা, এবং মৃত্যুর পরে আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে, সেখানে হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম আছে, এই কথাগুলোকে বিশ্বাস করাটার নাম হলো হেদায়েত। যারা বিশ্বাস করতে পেরেছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা বিশ্বাস করতে পারে নাই তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার تجري من تحتهم الأنهار في جنات النعيم। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন। সুবহানাল্লাহ। এই হেদায়েত তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে নিয়ে যায়, যে জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ প্রবাহিত, এবং যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাজ ও নেয়ামত রয়ে গিয়েছে।
অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপরে, ইয়াহদি কলবাহু, তাদের কলব তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। আল্লাহ তাআলার প্রতি ঈমান মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে যায়। তাহলে বোঝা গেল তাওহীদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস মানুষদেরকে আস্তে আস্তে করে হেদায়েতের পথে উঠাতে থাকে। ভাই সব, হেদায়েত পাওয়ার জন্য আমাদের আবশ্যকীয় কর্তব্য হলো তাওহীদের বিশ্বাস করা, রিসালাতের বিশ্বাস করা এবং আখিরাতকে বিশ্বাস করা। আর এই বিশ্বাসগুলো অর্জন হয় তখন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর খুঁটিবিহীন আকাশ বানায় রাখছেন, এত সুন্দর গাছগাছালি দিয়েছেন, এত ফলের গাছ দিয়েছেন, এত ফুলের গাছ দিয়েছেন। এই সব কিছুর পিছনে একজন আছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই চিন্তাগুলো যখন মানুষ করবে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে মানুষ যত চিন্তা করবে, মানুষের ঈমান তত বেশি মজবুত হতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নৈপুণ্য এবং রাত ও দিনের এই আবর্তন বিবর্তন, এর মাঝে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য অনেক শিক্ষা রয়ে গেছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, নিশ্চয় যারা দাঁড়িয়ে বসে এবং শয়ন করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে থাকে, তারা যখন আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করতে থাকে, চিন্তা করতে করতে যখন গভীরভাবে চিন্তা করে, তখন তারা বলতে বাধ্য হয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আমার রব, আয় আমার আল্লাহ, এই পৃথিবীতে তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনো কিছু অযথা বাতিল হিসাবে সৃষ্টি করো নাই। এই কথা বলতে মানুষ বাধ্য হবে যখন আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন, এই কথা বলেই শেষ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজতেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে রবের পথ দেখানোর মতো কেউ নাই। তিনি একবার জমিনের মধ্যে তাকান, আর একবার আকাশে তাকান, আমার রবকে, কে আমার রব, কার কুদরতি কদমের কাছে আমি মাথা নত করব, তার কুদরতি কদমে মাথা নত করলে আমার ইজ্জত ঠিক থাকবে, আমার সম্মান ঠিক থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, ইব্রাহিম তো পয়গম্বর, যার সামনে তো তিনি মাথা নত করতে পারেন না, তিনি তো দুনিয়াতে আসার আগেই পয়গম্বর হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরূপভাবে আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান এবং জমিনের এই বিশাল রাজত্ব অবলোকন করাইলাম, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আমি তাকে দেখাইলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে চিন্তা করতেছেন, হয়তো এটা আমার রব হবে, হয়তো ওইটা আমার রব হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে তালাশ করেন, জমিনে তালাশ করেন তার রবকে। রাত হয়ে গেল, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন গোটা পৃথিবীতে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, যখন রাত হয়ে গেল, আকাশের মধ্যে পয়গম্বর ইব্রাহিম লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্যে সুন্দর করে মিটি মিটি করে নক্ষত্র জ্বলতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযা রাব্বি, এটাই হয়তো আমার রব হবে, এটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় থাকলেন। দীর্ঘ সময় পর দেখলেন আসমানের সেই নক্ষত্রগুলো অস্তমিত হয়ে গেল, নক্ষত্রগুলো সব চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যাকে আমি রব হিসাবে মেনে নিয়েছিলাম, যাকে আমি রব হিসাবে ঘোষণা দিয়েছিলাম, সেটা তো অস্তমিত হয়ে গেল। আর আমি ইব্রাহিম কোন অস্তমিত জিনিসকে ভালোবাসতে পারি না। যেটা অস্তমিত হয়ে গিয়েছে এটা আমার মহব্বতের জিনিস হতে পারে না, এটা আমার কিভাবে রব হবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবকে তালাশ করতেছেন। তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন, তিনি দেখলেন তারকা অস্তমিত হয়ে গিয়েছে। কিছুক্ষণ যেতে না যেতেই আসমানের মধ্যে, আকাশের মধ্যে সুন্দর করে তারকার থেকে আরো বড় একটা সুন্দর জিনিস উদিত হয়েছে, যেটাকে চাঁদ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে লক্ষ্য করে যখন তিনি এই জাজ্জল্যমান চাঁদকে দেখলেন, তিনি বললেন, হাযা রাব্বি, তারকা তো অস্তমিত হয়ে গিয়েছে, চাঁদ হয়তো অস্তমিত হবে না, এটাই আমার রব। দুর্ভাগ্যজনক সত্য কথা হলো, যখন সুবহে সাদিকের সময় হলো, চাঁদটাও অস্তমিত হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, যেটা অস্তমিত হয়ে গিয়েছে এটা আমার কখনো রব হতে পারে না। তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার আসল রব, আমার হাকিকি আল্লাহ যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখান, আমি কখনো হেদায়েতের রাস্তা খুঁজে পেতে পারি না। বুঝা গেল, হেদায়েতের রাস্তাটা যদি আল্লাহ না দেখায়, আমরা যত খোঁজ করি হেদায়েতের রাস্তা আমরা কখনো তালাশ করে পাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। সুবহে সাদিক হলো, ফজরের পর তিনি পূর্ব দিগন্তে তাকায় দেখলেন যে নক্ষত্র এবং চাঁদের থেকেও অনেক বড় একটা কিছু আকাশে উদিত হয়েছে। তিনি বললেন, আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগা, তিনি যখন চাঁদ সূর্য দেখলেন এবং সূর্যটা অনেক বড় ছিল, তিনি বলেন, হাযা রাব্বি হাযা আকবার, এটাই আমার রব হবে। তার কারণ হলো তারকা এবং চাঁদের থেকে এটা অনেক বড়। কিন্তু এই সূর্যটাও কি ইব্রাহিম আলাইহিস সালামের রব? সন্ধ্যা যখন হলো সূর্যটাও ডুবে গেল। তখন তিনি বললেন, চমৎকার ঘোষণা দিলেন, তিনি বললেন, ফালাম্মা আফালাত, এই সূর্যটা যখন অস্তমিত হলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, ও আমার গোত্র, ও আমার কওম, তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদের পূজা করো, আমি পরিষ্কার ভাবে ঘোষণা দিচ্ছি, আমি সেইগুলাকে আজ থেকে আর কোনোদিন পূজা করি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন তো পূজা করেন নাই, কিন্তু ওরা যেহেতু সূর্য চাঁদকে পূজা করে,
তো সূর্য চাঁদকে পূজা করা যায় কিনা, এটা রব হতে পারে কিনা, এই জন্য তিনি ভাবতেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার এই চমৎকার সৃষ্টি নৈপুণ্য ইব্রাহিম আলাইহিস সালামের দিলের চোখকে খুলে দিয়েছেন। তিনি চিন্তা করলেন, যেটা উদিত হয় আবার অস্তমিত হয়ে যায়, উদিত হওয়ার পিছনেও একজন আছে, আর অস্তমিত হয়ে যাওয়ার পিছনেও একজন আছে। তাকে যখন তিনি খুঁজে পাইলেন, তখন তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ঘুরায় দিলাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে আমি আমার চেহারা ঘুরায় দিলাম, হানিফা, একনিষ্ঠভাবে আমি আমার চেহারাকে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে একনিষ্ঠভাবে আমি ঘুরায় দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তোমরা মুশরিক, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি হইলাম মুসলমান। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজে পাইলেন, হেদায়েতের রাস্তা খুঁজে পেলেন। তিনি কিভাবে পাইলেন? আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য দেখে। ভাই সব, সূরা বনী ইসরাঈলের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে গিয়ে তিনি হেদায়েতের এই আলোচনাগুলো করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তঃকরণের ভিতরে যেভাবে আল্লাহর বিশ্বাস ঢুকাইতে পেরেছিলেন, আমরাও যেন সেভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।